নমস্কার বন্ধুরা, পিঙ্কি টুইন ফ্লেম ট্যারোটে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের দিনে আপনারা ভালো আছেন। আজকের নতুন বছরের দ্বিতীয় দিনে আপনারা সকলেই ভালো আছেন, হ্যাপি আছেন, হ্যাপি থাকার চেষ্টা করছেন অন্ততপক্ষে। কারণ জীবনটা তো আমাদের, হ্যাপি থাকার রেসপন্সিবিলিটি আমাদের নিজেদেরই নিতে হবে। আজকে যে টপিকটা হচ্ছে আপনার পার্টনারের বেসিক থিঙ্কিং কি আপনাকে নিয়ে, বেসিক মানে কি ভাবছেন। কারেন্ট ফিলিংসটা দেখবো, এটার ভিতরেও কারেন্ট ফিলিংসটা দেখবো, বাট বেসিক্যালি আপনাকে নিয়ে অ্যাকচুয়ালি চিন্তাটা কি করেন। ঠিক আছে, কারেন্ট ফিলিংসে তো কখনো ইমোশনাল, কখনো নেগেটিভ, কখনো পজিটিভ, কখনো ইয়েস, কখনো নো আসে, বাট বেসিক্যালি কি থিমটা কি আপনাকে নিয়ে অ্যাকচুয়ালি কি ভাবেন, সেটার আজকের থিমটা। সবাই কিন্তু সবাই দেখতে পারে, কোনো রাশি ভিত্তিক, কোনো জাতি ভিত্তিক, কোনো কিছু দেশ ভিত্তিক নয়। অনলি ফর এনার্জি আমি রিড করছি, ছেলে মেয়ে বিশেষেও নয় যে আমি ছেলেদের রিড করছি না, অনলি ফর মেয়েদের নিয়ে রিড করছি না। আমি যেহেতু মেয়ে, তো মেয়েদের ভাবেই আমি বলবো, ছেলেভাবে আমি বলতে পারবো না। তো যারা ছেলে দেখছেন তারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন প্লিজ। আর হচ্ছে যে লেটারগুলো একটু দেখবো, লেটারগুলো কী কী আছে। ঠিক আছে, লেটারগুলো কী কী আছে সেটা দেখে নিই। লেটার কী কী আসে। তো এইটা জাস্ট লেটারটা কোনো স্পেসিফিক হতে পারে, আবার জাস্ট সবাই দেখতে পারে, কিন্তু লেটারগুলো যারা আছে তাদের স্পেসিফিক এনার্জিটা পুরোপুরি ম্যাচ করতে পারে। ঈশা হতে পারে, কে দিয়ে হতে পারে, কল্পনা হতে পারে, কালী হতে পারে, জেড দিয়ে জেবা হতে পারে, জরিন হতে পারে, এস দিয়ে সঞ্জয় হতে পারে, সাবা হতে পারে, টি দিয়ে তুষার হতে পারে, সি দিয়ে কি নামটা মনে পড়ছে না, এই মুহূর্তে আসছে না। দিয়ে দীপা হতে পারে, আর দিয়ে রোহিত হতে পারে, রনি হতে পারে, এম দিয়ে মমতা হতে পারে, অ্যান্ড মমতার নামটা মুখেই চলে এলো। আর ও দিয়ে কি হতে পারে ঠিক বুঝতে পারছি না, ও দিয়ে কি নামটা হতে পারে। এ দিয়ে হতে পারে, ও বি হতে পারে। ওকে, আরও এক দুটো নিনি। ইউ দিয়ে হতে পারে, উদিত হতে পারে, এল দিয়ে হতে পারে, লক্ষ্মী হতে পারে, এইচ দিয়ে হতে পারে, হাসান হতে পারে। ওকে, তো এই কটা নাম ম্যাচ করতে পারে। আবার যাদের নাম ম্যাচ করছে না তাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ এই রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, জাস্ট এটা একটা দেখলাম কাদের কাদের নামগুলো স্পেসিফিক আসছে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি আপনার এনার্জিটা দেখব। আপনি এই মুহূর্তে কি ভাবছেন, রিলেশনটা নিয়ে কি ভাবছেন আপনাদের আজকে দেখব। রিলেশনটা নিয়ে অ্যাকচুয়ালি আপনি কি ভাবছেন, রিলেশনে আদৌ আপনি সত্যি সত্যি রিলেশনটা চান কি চান না। অনেক সময় আমাদের জিদ থাকে যে আমরা এই ব্যক্তিকে পেতেই হবে, বাট কোথাও না কোথাও সেই ব্যক্তির আচরণ থেকে মনেই হয় না যে রিলেশনে আমি থাকি, বাট একটা জিদ, না আমাকে পেতেই হবে, আমি যেহেতু এত মেহনত করেছি আমাকে পেতেই হবে। ওকে, বোঝার চেষ্টা করুন, এরকম অনেকেরই থাকে। তো রিডিংটা ছেলে মেয়ে সবাই দেখতে পারে, কোনো জাতিভিত্তিক, একটু আগেই বললাম জাতিভিত্তিক রাশিভিত্তিক নয়। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখব, কি এনার্জিতে আছেন, কি এনার্জিতে আছেন, কি এনার্জিতে আছেন, কি এনার্জিতে আছেন। ওম নমঃ শিবায়, ওকে ওকে। দেখুন, কোল্ডনেস তো পড়েইছে, কোল্ড একদম। তো আমাদের আসানসোলে এত কোল্ড এই মুহূর্তে চলছে, এত ঠান্ডা আবার পড়ে গেছে, গরম পড়ে গেছিলো মাঝখানটাতে। তো কোল্ডের জন্য কোল্ড হয়নি, এটা মানসিকভাবে আপনার মানে কষ্ট হচ্ছে। আই থিঙ্ক আপনি মনে হয় এই নববর্ষ, এই যে বা হ্যাপি নিউ ইয়ার, যেটা 1 তারিখে বা 31 জানুয়ারি কোথাও ঘুরতে যাননি, আপনি ঘরেই ছিলেন, ঘরেই একাকিত্বতা। আপনার মনে হচ্ছে এই মুহূর্তে আপনার পাশে, আপনার সঙ্গে কেউ নেই, এমনকি বন্ধুরাও নেই। যে বন্ধুরা আছে তারা ফেক, অনলি ফর ফেক, সেটা আপনি ভালোভাবে বুঝেন। তো আপনি হয়তো কাউকে মানে কারোর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন, কোনো মানুষের সঙ্গে মানুষকেই বিশ্বাস হয় না এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, একাকিত্বতা হতে পারে আপনার হেলথের ইস্যু, বিশেষ করে পেটে ব্যথা হতে পারে আপনার খুব বেশি হচ্ছে, পেট কামড়, মেয়েদের হতে পারে মেয়েলি রোগ। ওকে, অ্যান্ড বুকে ব্যথাও হতে পারে, অনেকে ছেলে মেয়ে উভয় বুকে ব্যথা হতে পারে, পেন, বাঁ পাশটা, রুট চাকরা এখানে কারোর অ্যাক্টিভেট বা কিছু ক্লিয়ারেন্স হচ্ছে এখানে। ওকে, তো হাত পা হতে পারে কিছু, সামলে থাকবেন, হাত পা টুকাটুকি লাগতে পারে দেয়ালে টেয়ালে।
মাথাতেও অনেকের ব্যথা, এখানে রোগ অসুস্থ দেখতে পাচ্ছি, মানসিকভাবে অনেকে খুব বেশি অসুস্থতা ফিল করছেন, একাকিত্বতা ফিল করছেন, কোথাও না কোথাও যেন আপনার এই মুহূর্তে মনে হচ্ছে কেউ নেই আপনার সাথে, সবাই যেন আপনাকে ছেড়ে চলে গেছে। অ্যান্ড আলো দেখতে পাচ্ছেন না, এত বেশি আপনি দিয়ে ফেলেছেন না এখানে, যে গিভ অ্যান্ড টেকটা হয়নি, কোনোভাবেই আলো দেখতে পাচ্ছেন না। দুনিয়ায় হ্যাপিনেস, দুনিয়ায় সব কিছু ঐশ্বর্য ভরা, বাট আপনার লাইফটা অন্ধকার। ওকে, আপনি তো এখানে ম্যারেজ চান, ও মাই গড, আপনার লাইফে তো দেখতে পাচ্ছি অনেকে এখানে অফারও নিয়ে আসছে। আপনার প্যারেন্টস হতে পারে, আপনার কাছে প্যারেন্টস থ্রু, বা আপনার অনলাইন থ্রু ম্যারেজ প্রপোজাল আসছে খুব বেশি অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে নয়, সবাইকার ক্ষেত্রে নয়, ম্যারেজ আসছে না, অনেকের ক্ষেত্রে অপশনস আসছে লাইফে, পুরনো পুরনো সবাই আসছে, বা নতুন নতুন ব্যক্তি আপনাকে হাই হ্যালো করছে, উদ্ময় আপনি মনে হচ্ছে কি এরা কেন আমাকে হাই হ্যালো করছে, আমি তো কোনো ইন্টারেস্টই নেই। যেখানে হয়তো আপনি কাজ করেন এই মুহূর্তে, তো কাজ যেখানে করেন সেখানে হয়তো আপনার থেকে ছোট 4-5 বছরের, ছোট 7-8 বছরের ছেলেরা, যদি মেয়েদের কথা বলছি এখানে, হতে পারে আপনাকে মানে লাইন মারছে, হয়তো আপনার পছন্দই নয় সেই জিনিসটা, তো লাইন মারছে, বা আদার্স কিছু নোংরা হয়তো কথাবার্তা বলছে, যেটা জিনিসের জন্য আপনি একদম মানে বিরক্ত লাগছে, আপনার একদম ডেথের এনার্জি, মানে একটা বিরক্ত লাগছে, সত্যি কথা বলতে একদম বিরক্ত লাগছে, ট্রান্সফরমেশন আপনার খুব বড় হচ্ছে। আপনার শুধু এইটাই মনে হচ্ছে, আমার মনের মানুষ আমাকে কেন মাইন্ড গেম করলো, কেন আমাকে এই অবস্থায় ছেড়ে চলে গেল, যেখানে আমাকে অন্য মানুষরা এমন বলতে সাহায্য করছে, সাহায্য বলছি, সাহস পাচ্ছে, ঠিক আছে, অন্য মানুষরা আমাকে কষ্ট দিচ্ছে, কেন 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 তুমি আমার পাশে নেই, কেন আমার যে টাইমটা কোল্ডনেস, কষ্ট, পেন, শারীরিক অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, যেখানে আমি চাইছি তোমার সাপোর্ট, তুমি এখানে আমার সঙ্গে মাইন্ড গেম খেলে চলে গেলে, যেখানে আমার তোমার সবচেয়ে বেশি দরকার, মানে আপনার ফিলিংস এখানে আমি দেখতে পাচ্ছি, এটা একটা মনে হচ্ছে যে সব কিছু শেষ করে দিই, কোনো দরকার নেই এমন ব্যক্তির সঙ্গে থাকতে, যেখানে আমারই অবস্থাতে, আমারই খারাপ অবস্থাতে সে নেই, আপনি কিন্তু এখনো তাকে খুবই ভালোবাসেন, তাকে আঁকড়ে রাখতে চান, বটম অফ দ্য ডেক, ইয়েস, আঁকড়ে আপনি রাখতে চান, এখনো চান। দেখুন এইখানে আপনার রাগের ফিলিংসটা আসছে, অ্যাকচুয়ালি চান তো আপনিও ইউনিয়ন, চান আপনিও ইউনিয়ন ওনার সঙ্গে, বাট এখানে আপনার রাগের ফিলিংসটা খুব বেশি আসছে। এখন আপনি মাঝে মধ্যে স্পাই, এখানে অনেকেই আমাকে মেসেজ না দেখেছি কমেন্টে করে, আমি স্পাই করি না, তো এই যে রিডিংটা দেখছেন এটাও কিন্তু স্পাই করাই হচ্ছে, ঠিক আছে, স্পাই মানে এটা না যে অনলাইন থ্রু আমি স্পাই করছি তাকে, বা আপনি যদি ট্যারো রিডিং পয়সা দিয়ে মানি খরচা করে যদি কারোর কাছে করাচ্ছেন, সেটাও কিন্তু স্পাই হচ্ছে, যে সে কি ফিল করছে, সে কেমন আছে, তার লাইফে থার্ড পার্টি আছে কিনা, ওকে অকাল্ট, যে অকাল্ট যে স্বাস্থ্য, অকাল স্বাস্থ্য দিয়ে করা হচ্ছে, আর এটাও অনেকে জেনারেল রিডিং দিয়ে স্পাই হয়, এটাও স্পাইই বলে, এটা স্পাই করা হচ্ছে। ওকে, সেটা অনলাইনেই স্পাই করতে হবে তার কোনো মানে নেই, আদার্সও অনেক কিছু মানে থাকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি চাইছেন তার হাত থেকে একটা প্র্যাকটিক্যাল অফার, তার থেকে ইমোশনাল সাপোর্ট, সে যেন তার মনের কথাগুলো, মনের যেগুলো চলছে সেগুলো আপনাকে যেন বলে। থার্ড হচ্ছে, তার থেকে আপনি চাইছেন হ্যারোফেন্ট, আপনার বেসিক হচ্ছে আপনি চাইছেন সম্পর্কটা একটা নিউ লেভেলে যেতে, সম্পর্কটা ম্যারেজ কমিটমেন্ট একটা সামাজিক ট্রেডিশনাল জায়গায় যেতে, ছেলে যারা দেখছেন তারাও চান, এটা চান যে ঘরের মাতা পিতা জেনে যাক, প্যারেন্টস জানুক, অ্যান্ড সে তার ঘর থেকে কোনো অফার আসুক, সে আপনাকে অফার কনফেস করুক, এটা আপনি চাইছেন, সে আপনাকে এসে কনফেস করুক, সে আসুক আপনার কাছে, যেটা আপনি এতদিন ধরে চাইছেন, যে সে আপনাকে কমিটমেন্ট, আপনি তো অনেকবার বলেছেন এখানে কমিটমেন্ট আমি আছি, কমিটমেন্ট দিয়েছি, লয়ালিটি দিয়েছি, কমিটমেন্ট তুমি দাও, কবে বিয়ে করবে, কবে বিয়ে করবে, এমনকি ছেলেরা যারা দেখছেন তারাও, বিশেষ করে আমরা জানি যে ছেলেরা কমিটমেন্ট দিতে চায় না, আর এখানে অর্ধেকের বেশি ছেলেরা দেখছে তারা কমিটমেন্ট দিয়ে বসে আছে, বাট অপরপক্ষ মেয়েরাই কিন্তু কমিটমেন্ট দিচ্ছে না, আর এখানে যারা মেয়েরা আছে তাদের পার্টনাররা ছেলেরা কমিটমেন্ট দিচ্ছে না, কি অবস্থা না, মানে ছেলেরা মেয়েদের দোষ দেখে, মেয়েরা ছেলেদের দোষ দেখে, অ্যাকচুয়ালি সঠিক পার্টনারের পাওয়া যায় না, অ্যাকচুয়ালি মানে সঠিক যে পার্টনার হলে দুজনেই কমিটমেন্ট দেয়,
এখানে কি বলবো আর। তো যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপনি চাইছেন কমিটমেন্ট, ম্যারেজ, একটা ভালো রিলেশন। ঠিক আছে, ম্যারেজ অনেকে না চাইতেও পারেন, কারণ এক্সট্রা ম্যারিটাল হতে পারে, আপনারা অলরেডি ম্যারিড, অলরেডি এখানে আপনি ম্যারিড হয়ে আছেন, বাট রিলেশনটা স্ট্রং চান। রিলেশনটা কোনো মানে লুকানো ছুপানো যে আমার মানে আপনাকে কিছু কথা লুকাবে, সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে আপনি চান যে সে আমার সঙ্গে থাকুক, আমি তার সঙ্গে থাকবো, একটা হ্যাপিনেস, একটা লয়াল, একটা ডিজায়ার, একটা সব কিছুই থাকবে। ঠিক আছে, মিউচুয়াল, এমন না যে ছোট ছোট এখানে সবাই। তো এই জিনিসটা আপনি চাইছেন যে তার কাছ থেকে একটা সলিড কোনো অফার বা কমিটমেন্ট, বা তার সঙ্গে একটা ভালো মানে একটা হাওয়ায় হাওয়ায় নয়, সম্পর্কটা দুদিন ভালো হলো 4 দিনে খারাপ হয়ে গেল সেটা না, একটা স্টেবিলিটি চাইছেন সম্পর্কে, এইটা আপনার ভাবনা। যদি এটার সঙ্গে আপনার ম্যাচ করছে, তাহলে আপনার পার্টনারের এনার্জিটা আমরা চেক করব। ঠিক আছে, আপনার পার্টনারের এনার্জি চেক করব ওইটা দিয়ে, তার কি ভাবনা আপনাকে নিয়ে, তারপরে সব কিছু দেখবো। ঠিক আছে, ওকে। যারা পার্সোনাল রিডিং নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে, অ্যাকচুয়াল থট, বেসিক থটটা আজকে দেখবো। টেন অফ পেন্টিকল, ওকে, 3 অফ পেন্টিকল, ওকে, স্ট্রেংথ, উল্টো কার্ড নিচ্ছি না আজকে, আমার মনে হচ্ছে না আমি উল্টো কার্ড নিই, উল্টো কার্ড আমি নেব না। ঠিক আছে, ওকে, যেটা দেখতে পাচ্ছি অল ওভার এনার্জিটা স্ট্রেংথ, আপনার পার্টনারের স্ট্রেংথ নেই, সাহস নেই, এই মুহূর্তে সাহস নেই যে আপনার কাছে এসে সমাজের বিরুদ্ধে বা নিজের পরিবারের বিরুদ্ধে আপনার সঙ্গে সম্পর্কটা রাখি, বা স্ট্রেংথও একটা জিনিস দেখতে পাচ্ছি, স্ট্রেংথের মানে ওনার কমফোর্ট জোন, মানে এই মুহূর্তে উনি কমফোর্ট জোনে থাকতে চান। দেখুন টেম্পারেন্সের কার্ড এসছে, টেম্পারেন্সের কার্ড মানে এখানে এটা বলছে, আমি এটাকে ক্ল্যারিফিকেশনও আমি নিয়ে নেবো। ওকে, তো ক্ল্যারিফিকেশনের জন্য আমি অন্য কার্ড ব্যবহার করব। আমি জানি টেম্পারেন্সটা কেন এসছে, উনি ধীরভাবে এগাতে চাইছেন, যেখানে আপনি চাইছেন যে এখনই আমার সঙ্গে সব কিছু কমিটমেন্ট সব কিছু করে রাখুক, বাট উনি না ধীরে সুস্থে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চান। ধীরে 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 দেখবো, ভাববো, চিন্তা করব, মানে আপনি এখানে সেই খুব স্পিডলি আমার চাই, মানে স্পিডলি না, দেখুন এখানে আপনি অনেক বছর ইনভেস্ট অলরেডি করে ফেলেছেন, এমন নয় যে আপনি এখানে 1 মাস 2 মাস 4 মাসের ইনভেস্ট করেছেন, অলরেডি এখানে অনেকে 10 বছরের ইনভেস্ট করে ফেলেছেন, তাও আপনার পার্টনারের কোনো মানে মতি গতি বুঝতে পারছেন না এখনো পর্যন্ত। সেই জন্য এখনও ট্যারো রিডিং দেখতে হচ্ছে আপনাদের, যে এতদিন রিলেশনে থাকাকালীনও 10 বছর 8 বছর 5 বছর 3 বছর ট্যারো রিডিং দেখতে হচ্ছে যে তার মনের অবস্থাটা কী। থার্ড পার্টি সিচুয়েশন মানে অ্যাপ্লাই, তো ট্যারো রিডিং থার্ড পার্টি সিচুয়েশন, তার মনের কথা সে না বলে ওকে। তো আপনার পার্টনার অ্যাকচুয়ালি এই মুহূর্তে মানে আপনি যদি বলছেন যে কমিটমেন্ট কি, পাহাড় মনে হচ্ছে, পাহাড় চড়ার মতো ওনার অবস্থা, ওনার মনে হচ্ছে সামনে অত বড় অবস্টিকাল, আমি কি করে পার করব, কি করে পার করব আমি, উনার একটা ভয় ভিতরে, আমি কি করে রেসপন্সিবিলিটি নেব, আমি কি করে এইসব করব, আমার দ্বারা হবে আদেও, একটা এটা কারণ। সেকেন্ড হচ্ছে যে দেখুন, সেকেন্ড লাভ তো আপনার সঙ্গেও চান, যে হ্যাঁ একটা ভালো লাভ সম্পর্কে থাকুক আপনার সঙ্গে, একটা ভালো এনজয়মেন্ট, মানে একটা মানসিক শান্তি উনিও পান, হিলিং উনিও পান। ঠিক আছে, যে জিনিসটা আপনি ক্রেভ করছেন না, যে হ্যাঁ আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, উনিও কিন্তু ভালোবাসেন আপনাকে।
ঠিক আছে, ভালোবাসেন বলেই এখনো পর্যন্ত সম্পর্কে টিকে আছে, না হলে উনি কবে আপনাকে ব্লক না করেও ছেড়ে চলে যেতে পারতেন। বাট এখনো যখন টিকে আছে তখনও মানে উনি ধীরে 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 ওনার ভয় ওনার ফিয়ার সমস্ত কাটিয়ে এগাতে চান। জাস্টিস কার্ডটা কেন ইউনিভার্স এসেছে, আমাকে ক্ল্যারিটি দাও। জাস্টিস কার্ডটা কেন এসেছে, জাস্টিসের কারণটা এখানে কিসের, জাস্টিসের কার্ডটা কিসের জন্য এসেছে ইউনিভার্স প্লিজ। ওকে, তো উনি না এখানে অ্যাকচুয়ালি উনি জানেন যে ভালো কর্ম করবে সে ভালো কর্ম পাবে, যে খারাপ কর্ম করবে সে ভালো কর্ম। আপনার পার্টনার না আপনাকে ডাইরেক্ট আগেই মনে হয় এখানে যেটা দেখতে পাচ্ছি ক্ল্যারিটি আপনাকে দিয়ে দিয়েছিল যে আমি হয়তো বিয়ে করতে পারবো না বা এখনই আমি কমিটমেন্ট দিতে পারবো না, আমি এই সম্পর্কটা দেখবো, যদি আমি মনে হয় তাহলে ভবিষ্যতে দেখা যাবে, এখন আমি কিছু বলতে পারবো না। সেই রিস্কটা আপনি নিয়েছিলেন আই থিঙ্ক আপনাকে আপনার পার্টনার মনে হয় আগে ক্ল্যারিটি এটা দিয়েছিলেন। আপনি তার ভালোবাসা পাওয়ার জন্য এখানে সমস্ত কিছু ইনভেস্ট করে দিয়েছেন। কারণ উনি এতটাও বোকা নয় যে নিজের হাতে মানে নিজের কার্মা করবেন। উনি কিন্তু খুব চালাক টাইপের ব্যক্তি, কিন্তু মেয়ে হোক ছেলে হোক কিন্তু চালাক। উনি মানে কার্মাটা নেই যে আপনাকে পুরো ফাঁসিয়ে দিল, হ্যাঁ তোমাকে আমি বিয়ে করবো, তোমার সঙ্গে আমি থাকবো, মিষ্টি মিষ্টি করে কথা বলবো, কোলে একদম ফাঁসিয়ে দিল না। উনি মাঝখানে হয়তো আপনাকে বলেছে হয়তো বিয়ে করব তোমার সঙ্গে, খুব কম রেয়ারই বলেছে বিয়ে বা একসঙ্গে থাকবো। বাট প্যারেন্টসের কখনো ভয়, কাস্ট ইস্যু কখনো তো আপনাকে ভয়, বসে বসে কাস্টের ইস্যু, কখনো আমার কোনো সম্বন্ধ আসছে এরকম টাইপের যে আমার বাড়ি থেকে সম্বন্ধ দেখছে, ঠিক আছে, বা দেখা যাক কি হয় ভবিষ্যৎ, যদি আমাদের ভাগ্যে থাকে, ভাগ্য বিশ্বাসী ব্যক্তি যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে কেউ আটকাতে পারবে না। বাট আমি এখন এই মুহূর্তে কমিটমেন্ট দিতে তৈরি নয়, আমি এখন রেসপন্সিবিলিটি নিতে তৈরি নয়, বা এরকম জিনিস আপনাকে হয়তো বলে রেখেছেন উনি, যেটার জন্য উনি না আপনাকে ছেড়ে দিয়েছেন পুরোপুরি, না আপনাকে ধরে রেখেছেন পুরোপুরি, এমনভাবে আপনাকে এখানে মাঝখানে ফাঁসিয়ে রেখেছে যেখানে আপনি নিজেও কনফিউজ যে আমি কি করব, এর জন্য আটকে থাকবো, না সম্বন্ধ আসছে সেটা দেখবো, না অপশানস আমার লাইফে ভালোবাসার জন্য অপশানস দিচ্ছে সেগুলোতে আমি ট্রাই করব, কি করব আমি এখান থেকে আমি বেরাতেও পারছি না। আপনার অবস্থাটা আমি বলছি, এখান থেকে আপনি বেরাতেও পারছেন না, না আপনি এখানে পুরোপুরি ইনভেস্ট করেও ফেসে গেছেন, মানে এখানে আপনি কিছুই পাচ্ছেন না এরকম একটা এনার্জি। আর উনিও ওনার দিক থেকে এমনভাবে ক্লিয়ারিটি দিয়ে দিচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনার হয়তো মনে হচ্ছে যে এটা তো আমারই দোষ, উনি তো আমাকে বলেই দিয়েছিলেন যে আমি এখন বিয়ের জন্য রেডি নয় বা বিয়ে আমি করতে পারবো না, দেখা যায় কি হবে না হবে, আমি তো তাকে বিয়ে করছি, অথচ আমি সব কিছু ইনভেস্টও করে ফেলেছি। আবার অনেক সময় হয়তো এটা আপনার মনে হচ্ছে উনি যদি আমাকে এত যদি ভালোই না বাসে তাহলে আমার কাছে নিচ্ছে কেন, আমি যে জিনিসগুলো ওনাকে দিচ্ছি টাইম এফোর্ট মানি বা আদার্স কিছু ফিজিক্যাল ইন্টিমেসি বা যাই হোক যেটাই দিচ্ছেন কেন নিচ্ছে, সে তো একদম ডাইরেক্ট মানা করে দিতে পারতো আমাকে, কেন সে আমার সঙ্গে এরকম খেলা করছে, এরকম মাইন্ডের মধ্যেও হচ্ছে। আর সে যেন কার্মা পাক, সে কষ্ট পাক, কেন আমার কাছে, হয়তো অনেকে অনেক রকমভাবে ওনাকে সাহায্য করেছেন, তো এইটা আপনার মনে হচ্ছে। দেখুন উনি কিন্তু বেসিক্যালি যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আজকে বেসিক রিডিংটা করছি, কারেন্ট এনার্জি একটু পরেই দেখছি, এই রিডিংয়ের মধ্যেই পেয়ে যাবেন। বেসিক্যালি উনি আপনাকে ভালোবাসেন এটা আমি বলতে পারবো, কিং অফ কাপ এসছে, ঠিক আছে, ভালো তো বাসেন উনি, ভালোবাসা আছে, বাট সেটাকে না রেসপন্সিবিলিটি, ইমোশনাল আপনার সঙ্গে আছে, বাট সেটাকে রেসপন্সিবিলিটি যখনই আপনি বলবেন তখনই উনি পেজ হয়ে যান, বোঝা গেছে, তখনই উনার ভয় লাগে, পুকপুকি স্টার্ট হয়ে যায়, না তখনই উনি গায়েব হয়ে যান, এখানে এটাই দেখতে পাচ্ছি। হারমেট কার্ডে হয়ে যায়, আপনার থেকে একদম টোটালি ডিট্যাচমেন্টে চলে যায়, যখনই আপনি কিছু বলতে, যখনই আপনি ওনাকে বলেন যে তুমি এটা করতে পারো না, তুমি অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে কথা বলতে পারো না, তুমি আমার তুমি আমার তুমি আমার, যখনই করেন তখনই কিন্তু উনি গায়েব হয়ে যান, এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, এখানে হারমেটের কার্ড, নো রিপ্লাই, এমনভাবে একটা মানে এনার্জি ক্রিয়েট হয়ে যায় এখানে, যেখানে আপনার কষ্ট হয় যে এটা কি হলো আমাকে কন্ট্রোল করার সময়, আমি কার সঙ্গে কথা বলছি না বলছি, আমি কারণ ছেলের কথা বললে উনি রেগে একদম তত্তরেই রেগে যাচ্ছেন, একদম ফায়ার হয়ে যাচ্ছেন, কোথাও যাবে না তুমি, তুমি ঘরে থাকো, তুমি এই করো তুমি এই করো। বাট আমি যখন বলছি তখন এটা হচ্ছে, এটা আবার কি, তো তখন আপনারও ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখানে হয়, আর উনি এখানে হারমেটের এনার্জি চলে যায় যে আমি এত মানে এই ব্যক্তিকে বেছে ফেলেছি, বাট এটা ভবিষ্যৎ আছে কি, এটা কি আমি ভবিষ্যৎটাকে কি নিয়ে মানে আমি যেটা চাইছি মানে উনি যেটা চাইছেন সেটা কি নিয়ে যেতে পারবো, বুঝতে পেরেছেন, মানে আপনার পার্টনারের এখানে থিঙ্কিংটা কি, আমি কি
এই ফিউচারটাকে নিয়ে যেতে পারবো, আমি কি রেসপন্সিবিলিটি নিতে পারবো, আমি কি এই ফিউচারটাকে তৈরি করতে পারবো। এইটা যখনই ওনার আপনি যখন বলেন ভালোবাসা খুব বেশি দেখান বা ইমোশনাল আপনার প্রতি যখন হয়ে যায়, বা আপনি যখন কিছু বলেন যে এটা করো না ওটা করো না, তখনই উনি এই কথা ভেবে গায়েব হয়ে যান। ভালোবাসা আছে বাট রেসপন্সিবিলিটি নিতে উনি চাইতে, মানে রেসপন্সিবিলিটি উনি নিতে পারছেন না এই মুহূর্তে। কারণ ওনা হতে পারে আপনার চেয়ে ছোটো, ঠিক আছে, আপনার চেয়ে বয়সও হতে পারে উনি ছোট, অ্যান্ড ওনার মনে হচ্ছে ওনার যেটা মনে হয় তখন মনে হয় উনি পালিয়ে যায়, কোথাও পালিয়ে যাওয়ারই এনার্জি আবার এসছে। দেখুন 10 অফ পেন্টিকেলের কার্ড অলরেডি এসছে, ওনারও মনে মনে কোথাও না কোথাও আপনার সঙ্গে থাকার একটা মানে ইচ্ছা আছে। ইচ্ছা নেই সেটা বলবো না যে না আমার ইচ্ছা নেই, আমি থাকবো না সারা জীবন, আমি অন্য জায়গায় বিয়ে করে নেবো, সেটা না। হয়তো আপনাকে বলেওছে যে আমি অন্য জায়গায় বিয়ে করব, তুমি মেয়ে খুঁজো বা তুমি ছেলে খুঁজে দাও আমার জন্য সঠিকভাবে, সেটা হয়তো বলে আপনাকে হয়তো রাগিয়েওছে প্রচণ্ড পরিমাণে। বাট আলটিমেট বেসিক যেটা দেখছি 10 অফ পেন্টিকেল আপনার সঙ্গেই কিন্তু ইচ্ছাটা আছে ওনার, ঠিক আছে। বাট ইচ্ছাটা পূরণ করব কি করে, ইচ্ছাটা যখন পূরণ করার কথাই আসে তখনই ওনার মাথায় টাওয়ার পড়ে যে এটা আমি করবো কি করে রে ভাই, এটা আমি করবো কি করে, ঠিক আছে। ডেভিলের কার্ড, উনি মানে কন্ট্রোল ফিল করে নিজের মধ্যেই, ঠিক আছে। আর এখানে এসছে 6 অফ কাপ, মাঝে মধ্যে খুব বেশি ওনার মিসিং এনার্জি হয় আপনার প্রতি। তো এইটা দেখুন আপনার জন্য এটা বেসিক এনার্জি এটাই আসছে যে উনি চান আপনার সঙ্গে, বাট স্ট্রেংথ নেই ওনার, কমফোর্ট জোনে উনি বসে আছেন, উনি ভয় পান রেসপন্সিবিলিটিতে, এইটা হচ্ছে মূল কারণ। নানা রকম জিনিস ভাবে আপনাকে রাখেন, মিষ্টি মিষ্টি কথা বলে বা কিছু করে উনি আপনাকে আটকে রেখেছেন, অ্যাকচুয়ালি ফাঁসিয়ে রেখেছেন। মানে উনি চান না, উনি যত মানে উনি চান যে মানে ওনার নিজের ওন টাইম চান, বুঝে গেছে। আমি হয়তো বুঝাতে আজকে পারছি না, আমার মুখটা মানে গলাটা জড়িয়ে যাচ্ছে। উনি বেসিক্যালি চান উনার মি টাইমটা, ততক্ষণ আপনি ওয়েট করুন, এটা উনি চান। এবার ওয়েটিং টাইমটা তো আপনার অনেক বেড়ে যাচ্ছে, তাই না। আপনার যদি মেয়ে হন, আপনার প্রেগনেন্সির ব্যাপার আছে, 30+ হয়তো প্রেগনেন্সির ব্যাপার আছে, বাড়িতে বিয়ে প্যারেন্টসের ব্যাপার আছে, অনেক কিছু জিনিস আছে আপনার, সেটা উনি বুঝতে পারছেন। আর যদি আপনি এক্সট্রা ম্যারিটাল হন তাহলেও আপনার মনে হচ্ছে যে আমি এত ওয়েট কেন করতে যাব, আমাকে এরকমভাবে খেলা হচ্ছে কেন, আমি তো এখানে নর্মাল একটা রিলেশন নিয়ে এসেছি, আমি তো এখানে বিয়ে করতে বা এই করতে আসিনি, তাহলেও আমাকে এরকম করে খেলা করছে কেন, কেন আমাকে আটকে রেখেছে, ঠিক আছে। এইটা হচ্ছে ওনার, আমি এটাই দেখলাম আপনাদের, জানি না কতজনের সঙ্গে ম্যাচ করবে, বাট এইটাই দেখলাম। এরকম টাইপের আমি বানাবো 1-2 দিন পর আবার, কারণ হতে পারে একটা গ্রুপের সঙ্গে ম্যাচ করলো আরেকটা গ্রুপের সঙ্গে ম্যাচ করলো না। আপনি আমার আদার্স ভিডিওসগুলো দেখতে পারেন, সব ভিডিওগুলো পিঙ্কি টুইন ফ্লেম ট্যারোটেই আপনারা সব ভিডিওসগুলো এক্সপ্লোর করতে পারেন। যারা নতুন আছেন, নিউ কমার আছেন আমার চ্যানেলে তারা, আর যারা পুরনো আছেন তারা জানেনই হিলকোইন বলে আমার আরেকটা চ্যানেল আছে 6টা 20-তে যে রিডিংটা দিই, ওটা ছোটো ছোটো মিনি রিডিং 5 মিনিট 10 মিনিটের রিডিং পেয়ে যাবেন। যারা ছোটো ছোটো রিডিং খুব বেশি ভালোবাসেন পছন্দ করেন 5-10 মিনিটের রিডিং ওটা পেয়ে যাবেন। ওকে, তো কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনি ওনাকে কেয়ার করছেন না, ওনার মনে হচ্ছে কমপ্লেন করছে আপনাকে, আপনার প্রতি অনেক কমপ্লেন ওনার মধ্যে জমে আছে যে আপনি ওনাকে কেয়ার করছেন না আগের মতো ওনাকে প্যাম্পার করছেন না, আগের মতো ওনাকে সুন্দর বলছেন না, আগের মতো ওনাকে একদম বাবুসোনা করছেন না, সেটা ওনার মধ্যে একটা কমপ্লেন আসছে। ওনার মনে হচ্ছে যে আপনি মনে হয় এখন কাউকে পেয়ে গেছেন, সেই জন্য আপনি ওনাকে আর কেয়ার করছেন না, ওনাকে আর সেই পাওয়ার জন্য আর ছটপট করছেন না। আপনি যদি এখন শান্ত হয়ে গেছেন, ওনাকে পাওয়ার জন্য আর ছটপট করছেন না, সাইলেন্ট মোড আছে, তাহলে ওনার মনে হচ্ছে যে আপনাকে আর ট্রাস্ট করা যাবে না। আপনি মনে হয় ওনাকে মানে একটু বাচপানা আছে ওনার মধ্যে, আপনার থেকে এজে মনে হচ্ছে ছোটো ছোটো, যদি নাও হয় সেম এজেরও হলেও এখানে হতে পারে ওনার মধ্যে একটা বাচপানা টাইপের পেজের এনার্জি আমি দেখতে পাচ্ছি। মিউচুয়াল এনার্জি নেই, খুব বেশি হট টেম্পার শর্ট টেম্পার দুটোই, খুব বেশি উনি রেগে যান, খুব বেশি উনি নানা রকম জিনিস মনে করেন। সোল কানেকশন ওনার মনে হয় যে এটা সোল কানেকশন, মনে হয় যে এটা লয়ালিটি, আপনি হয়তো মাঝে মধ্যে লয়ালও মনে করেন, মাঝে মধ্যে মনে হয় লয়াল নই। ওনার মনে হয় যে এই রিলেশনটা অনলি ফর অ্যাট্রাকশন, কোনো সিরিয়াসনেস নেই, মানে উনি না একটু কনফিউজ প্রকৃতির। ফরচুনেট এখানে দিয়ে আছে, উনি এখানে মনে করেন আপনি ওনার লাকিয়েস্ট পারসন, ঠিক আছে, লাকিয়েস্ট পারসন দুনিয়ার মধ্যে।
অ্যান্ড উনি কিন্তু আপনি ওনার দিন শুরু করে দিন। আপনার সঙ্গে যখন উনি থাকেন, উনি মানে ওনার যে মেসেজগুলো আসছে, আপনি ওনার মানে খুব বেশি লাকিয়েস্ট পারসন। আপনি ওনার দিন রাত শুরু করেন, মানে আপনি ওনার লাইফে যখন থাকেন না, ওনার যদি ফাইন্যান্সিক্যালি বা আদার্স কিছু জায়গায় খুব বেশি টাকা পয়সা বৃদ্ধি টিদ্ধি হয়, অ্যাপোলজিও হয়তো আপনার কাছে চাইতে পারে। চলুন দেখে নিই ট্যারোতে কি বলছে। অ্যাকসেপ্টেন্স, আই থিঙ্ক উনি অ্যাকসেপ্ট করছেন আপনাকে এই মুহূর্তে। মানে এটা কারেন্ট এনার্জি ছিল, কারেন্ট এনার্জি কিছু মেসেজ দেখলাম, দেখবো আপনার জন্য কারেন্ট এনার্জি কী তার, কারেন্ট এনার্জি আপনার জন্য 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 কী তার, কারেন্ট এনার্জি কি এখনকার এনার্জি আপনার পার্টনারের আপনার জন্য কি, এখনকার এনার্জি আপনার জন্য আপনার পার্টনার কি। ওকে, দ্য ডেভিল, ডেভিল এখনো পর্যন্ত তার মধ্যে এই কোয়ালিটিসগুলো আছে কন্ট্রোল করা, বা এখনো পর্যন্ত উনি কিন্তু কন্ট্রোলে আছেন, মানে নেগেটিভিটির মধ্যে আছেন। হতে পারে ব্ল্যাক ম্যাজিকের আসর, হতে পারে ব্ল্যাক ম্যাজিক নাও হতে পারে, বাট কন্ট্রোলের মধ্যে আছে উনি, মাইন্ডের কন্ট্রোলে, মাইন্ডের পুরোপুরি কন্ট্রোলে আছেন উনি না, খুব বেশি প্র্যাকটিক্যাল সাইডের ব্যক্তি। আর ডেভিল মানে উনি এখনও আপনাকেও কন্ট্রোল করে রাখতে চান, মানে উনি যেটা চাইছেন সেই রাস্তায় আপনি চলুন। উনি যদি মানে আপনি বলছেন যে আমার রাস্তাটা সঠিক, আমি আমার রাস্তায় চলবো, সেটা উনি চান না। যখন আপনি আপনার রাস্তায় চলেন, উনি আপনাকে মানাতে চলে আসেন, যে কোনোভাবে পায়ে পর্যন্ত পড়ে দিয়ে আপনাকে হয়তো মানিয়ে নেন, তারপরে আবার উনি নিজের রাস্তায় আপনাকে আবার আনে যে আমার রাস্তাতে চলো। 5 অফ টর্চেস, এই মুহূর্তে ওনার মাইন্ড খুব বেশি ডিস্টারবেন্স আসছে, মানে আপনি কি করছেন না করছেন, আপনার লাইফে কি চলছে না চলছে, আগেকার নানারকম কনফ্লিক্টগুলো মনে মনে পড়ছে। আর উনি জানেন যে এখানে ব্যালেন্স, সত্যিই ব্যালেন্স কোনোদিনও ছিল না। জাস্টিস আপনাকে উনি, দেখুন জাস্টিসের কার্ডটা আগেও দেখলাম, এখনও দিলাম, জাস্টিস আপনাকে উনি দিতে চান, ঠিক আছে, জাস্টিস আপনাকে দিতে চায়। ক্ল্যারিটি উনি নিজের লাইফে পাচ্ছে, কিছু জিনিস ক্ল্যারিটি পাচ্ছে, যে কি ক্ল্যারিটি পাচ্ছে চলুন দেখি, কি ক্ল্যারিটি পাচ্ছেন অ্যাকচুয়ালি, কি ক্ল্যারিটি। এইট অফ পেন্টিকাল, এইট অফ পেন্টিকালটা ইউনিভার্স কেন দিয়েছো ভাই বলো আমাকে। প্রিন্সেস অফ কাপ, উনি আপনাকে ভালোবাসেন এইটা উনি বুঝতে পারছেন, আর বিলিফ সিস্টেমটা ওনার হয়তো একটু আলাদা টাইপের ছিল, এখন বিলিফ সিস্টেমগুলো ওনার ভাগছে। হতে পারে ওনার লাভে বিলিফ ছিল না, যে লাভ টাভ কিছু হয় না, অ্যাট্রাকশন শারীরিক নিড এই গিভ অ্যান্ড টেকটা হয়, লাভ বলে কোনো কিছু হয় না, লাভ পাওয়া যায় না, ভালোবাসা কখনো থাকে না, ভালোবাসা পয়সা এইগুলো বেশি ম্যাটার করে, মানি বেশি ম্যাটার করে, ভালোবাসা বলে কোনো জিনিস হয় না, শুধু গিভ অ্যান্ড টেক। এই জিনিসগুলো হয়তো ওনার মাইন্ডের মধ্যে কোথাও না কোথাও ছিল, সেইগুলো থেকে ক্ল্যারিটি উনি পাচ্ছেন যে সব মানুষ সমান হয় না, এইটা ওনার মাইন্ডের মধ্যে চলছে। প্রিন্সেস অফ কাপ আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল, এটা উনি বুঝতে পারছেন যে উনি যতই না নুকুর করুক, এই রিলেশনটা থাক, মানে দূরে পালাক রান করুক, বাট আপনাকে উনি ভালোবাসেন, এইটা নিজেকে কীভাবে উনি নিজের থেকে নিজেকে ভাগবেন, এটা তো সত্যি উনি আপনাকে সত্যিই ভালোবাসে, এইটার থেকে উনি বারবার ভাগতে চান। যে অ্যাকসেপ্টেন্স, একটু আগে দেখলাম না, অ্যাকসেপ্টেন্স মোডে আসছেন উনি, যে আপনাকে উনি এতদিন ধরে অ্যাকসেপ্টই করতে পারছিলেন না, যে আমি ভালোবাসি না তো ভালোবাসার চক্করে না, অনলি ফর এখানে নিড, কারণ নিড শুধু ইমোশনাল নিড হোক বা যে কোনো নিড হোক, নিডই এখানে। ভালোবাসা বলে একটা পবিত্র যে এনার্জি, সেটা ওনার বিশ্বাস ছিল না, হয়তো কোনো কারণ হতে পারে, ওনার এক্স বা অন্য কোনো কারণ হতে পারে, সেইটা হতে পারে। 3 অফ কাপ, উনি চাইছেন এই মুহূর্তে আপনার সঙ্গে ইউনিয়ন। এম্পায়ার কার্ড, বাট উনার শর্তে, ঠিক আছে, উনার শর্তে কিন্তু ইউনিয়ন চাইছে, উনি যেমন শর্তে চায় সেরকমভাবে। এবারে আপনি দেখুন উনার শর্তে আপনি যাবেন কি না। উনি হোপ নিয়ে বসে আছেন যে সব কিছু এক না একদিন ঠিক হবে, আপনি যদি কথাবার্তা বলছেন না, তো উনি জানেন যে আপনি কোথাও যাননি, আপনি আবার ওনার কাছেই ফিরে আসবেন, ওনার গাট ফিলিংস খুব হাই আছে এখানে, অ্যান্ড উনি চান যে ওনার শর্তে আপনি চলুন। অ্যান্ড দেখুন উনি না অ্যাকচুয়ালি নিজের যে সফট সাইডটা না, ওনার চাইল্ডিশ সাইডটা উনি লুকিয়ে রেখেছেন, ওনার যে সফট অরিজিনাল ইনোসেন্ট সাইডটা উনি সবসময় লুকিয়ে প্রোটেক্ট একটা শিল্ডে রাখেন, কারণ ওনার মনে হয় যে ওনার যে সফট ইমোশনাল সাইডটা যদি কেউ দেখে, যদি কেউ ভেঙে দেয়, যদি কেউ আমি আবার যদি কষ্টের মধ্যে পড়ে যাই, আমি তাহলে নিজেকে আটকাবো কি করে, প্রোটেক্ট শিল্ডের মধ্যে উনি নিজেকে রাখেন সবসময়, নিজেকে এমন শো করেন যে আমার কোনোতেই কোনো কিছু যায় আসে না, তুমি থাকো না থাকো আমার কোনো যায় আসে না, বাট উনি কিন্তু যায় আসে, আপনি থাকেন মানে আপনাকে নিয়ে ওনার কিন্তু চিন্তা হয়, ঠিক আছে, এমন না যে চিন্তা হয় না, বাট উনি এমন দেখায় শো আপ করে যে আমার কোনো চিন্তা হয় না, আমি একদম কোনো ইমোশনালি নেই, বাট ইমোশনাল আছে, নিজের মানে সেই সত্তাটাকে উনি প্রোটেক্ট করে রেখেছে। 9 অফ টর্চেস, এই মুহূর্তে প্রচণ্ডভাবে স্ট্রাগল লাগছে ওনার, মনে হচ্ছে যে আপনার কাছে যাওয়া বা একটা
এই সম্পর্কটা নিয়ে উনি খুব বেশি স্ট্রাগল করছেন, কারণ এটা মনে হয় যে আদৌ এটা ভবিষ্যৎ আছে কি না, বা এটার জন্য নাকি অনেক কিছু লড়তে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, এটা ওনার মনে হয়। ঠিক আছে, 7 অফ পেন্টিকাল, এখানে ওনাকে অনেক যুদ্ধ করতে হবে। বললাম না, ওনার মাইন্ডের মধ্যে চলে যে অনেক যুদ্ধ করতে হবে। ম্যাজিশিয়ান, উনি চাইছেন যে আপনি ওনাকে মেসেজ কল করুন, ওনার শর্তে আপনি চলুন। ঠিক আছে, এটা ওনার মাইন্ডের মধ্যে সবসময় চলছে। তো এবারে দেখব ওনার নেক্সট অ্যাকশন আপনার জন্য কি হতে চলেছে। ঠিক আছে, নেক্সট অ্যাকশন কি হতে চলেছে, তারপরে রিডিংটা খতম করব। বেশি বড় রিডিং দিলাম না, 30 মিনিটে দিলাম। নেক্সট অ্যাকশন আপনার জন্য কি করবেন উনি, নেক্সট অ্যাকশন আপনার জন্য উনি কী করবেন, নেক্সট অ্যাকশন উনি আপনার জন্য কী করবেন। আমি সন্ধ্যাবেলায় হতে পারে আরেকটা ভিডিও ছাড়বো 8টার সময়, ওটা আপনারা দেখে নেবেন যদি আপনারা থাকেন। কারণ বিড়ালগুলো তো চিল্লাচ্ছে, বিড়ালগুলোকে আগে সামলাতে হবে আমাকে। তো যেটা দেখতে পাচ্ছি এম্পায়ারের কার্ড আসছে। তো দেখুন, নেক্সট অ্যাকশন বলতে উনি তো বললাম যেটা ওনার নিজের শর্তে আপনাকে দিয়ে আবার করাবেন। আপনাকে উনি চাইছেন যে আপনি ওনার লাইফে আবার ফিরে আসুন, বাট ওনার শর্ত থাকবে যেটা থাকে, উনি নিজের ভয়গুলোকে তাড়াবার চেষ্টা করছে, ফিয়ারটাকে হাতে, মানে ওনার কিছু ফিয়ার আছে, বেসিক কিছু ফিয়ার আছে, ফিয়ারগুলোকে উনি মানে এই মুহূর্তে তাড়াবার চেষ্টা করছেন এই মুহূর্তে। অ্যান্ড যদি আপনার থেকে মুভ অন উনি করেছিলেন, আবার আপনার কাছে উনি ফিরে আসছেন। অ্যান্ড উনি এটা দেখতে পাচ্ছেন নিজের কাছে এসে যে এখন আপনি অনেক দূরে চলে গেছেন ওনার থেকে, তো সেই এমপ্রেসকে উনি ফিরিয়ে আনতে চান, কারণ আপনিই একমাত্র ওনার জড়ি। একটা ট্রান্সফরমেশন হচ্ছে, আপনিই ওনার একটা জড়ি, মানে আপনি একমাত্র ওনাকে হ্যান্ডেল করতে পারবেন। এমপ্রেস দুজনেই এসছে, ঠিক আছে, আপনি একমাত্র ওনাকে হ্যান্ডেল করতে পারবেন, তাছাড়া কেউ করতে পারবে না। তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে আপনাকে তো হারালে চলবে না, আপনাকে তো নিজের লাইফে রাখতেই হবে, আপনি থাকলে তবে কি গ্রোথ, সাকসেস, হ্যাপিনেস, অ্যাকচুয়াল হ্যাপিনেস, প্রকৃত হ্যাপিনেস আপনার সঙ্গে, সেটা অ্যাকচুয়ালি উনি মানেন, জানেন সব কিছু। বাট আমি ওটাকে ইগনোর করব, আমি আমার আমি করব না, আমি অ্যাকসেপ্ট করব না, এরকম টাইপের ইগো জিদ ওনার মধ্যে খুব বেশি করে। বাট উনি যেটা অ্যাকশনের ব্যাপারটা হচ্ছে যে ডেথ, একটা বিরাট সেপারেশন যদি হয়েছে তো আরও হতে পারে, বাট উনি আলটিমেট এটা বুঝবেন যে আপনি ওনার কাউন্টার পার্ট। এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে কিন্তু আছেন। ঠিক আছে, তো কিছু মেসেজেস দেখে নিই, কিছু মেসেজেস দেখে তারপর রিডিংটা খতম করে দেবো, বেশি বাড়াবো না। ওকে, আপনার যে ফিলিংসটা, মানে দোজ ফিলিংস আর আপনার ফিলিংসটাই কিন্তু, মানে আপনার যে ফিলিংসটা ওনাকে বেঁচে থাকতে সাহায্য করে। উনি নিজেকে এক্সপ্রেসই করতে পারছেন না, উনি আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন, এই মুহূর্তে একা থাকতে চান না। এই মুহূর্তে ওনার লাইফ পুরোপুরি ম্যাচ হয়ে গেছে। এই মুহূর্তে টোটালি উনি ম্যাচ, পুরো লাইফটা, জীবনটাই ম্যাচ। উনি এই মুহূর্তে বুঝতে পারছেন না কি করব। হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন থাকলে থার্ড পার্টি ওনাকে হার্ট করেছে। উনি চাইছেন যদি আমি ডিফারেন্ট পার্সন, মানে উনি যদি ডিফারেন্ট পার্সন হতেন। ঠিক আছে, আর গাইডেন্স একটা দেখে নিয়ে তারপর রিডিংটা খতম করবো। গাইডেন্স কি দেখাচ্ছে ইউনিভার্স, গাইডেন্স কি দিচ্ছে ইউনিভার্স আপনার জন্য, গাইডেন্স কি দিচ্ছে। ওকে, কিছু হ্যান্ড রিটেন মেসেজ দেখে নিই, ঠিক আছে, তারপর গাইডেন্সটা দেখে নিচ্ছি। হ্যান্ড রিটেন মেসেজে অনেকটা, হ্যান্ড রিটেন মানে চ্যালেঞ্জ মেসেজ, এগুলো চ্যালেঞ্জ মেসেজে সঠিক কিছু জিনিস পাওয়া যায়, দেখে নিই সঠিক কি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ওকে, তো ম্যারেজ ইউনিয়ন উনি করতে চান আপনার সঙ্গে। আমি তোমাকে সব সময় সাপোর্ট করতে চাই, আমি আজকেই কোনো অ্যাকশন নেবো। হতে পারে অনেকের ক্ষেত্রে আজকেই কোনো অ্যাকশন, ফোন কল, মেসেজ কল চলে আসতে পারে। এই মুহূর্তে আমরা কোন সিচুয়েশন আছে আমি বুঝতে পারছি না। আমরা না, আমি ওটা, আমি নিজের ফিলিং হাইড করেছি, বাট আই লাভ ইউ ডিপলি। পুরনো কিছুই আমি ভুলিনি, এই সম্পর্কে আমি কোনো ভাবে যেতে দেব না, আমি লাস্ট পর্যন্ত লড়াই করব। আচ্ছা, সরি, আমি তোমার থেকে চলে গেছিলাম বলে আমি ফেসে আছি কার্মিক সিচুয়েশনে। ওকে,
আমি এখনও আমি এখন বুঝি তুমি কত কষ্টে ছিলে। আমি নিজেকে হারিয়ে ফেলেছি, আমি এখনও কনফিউজ, বাট চুজ তোমাকেই করব। ওকে, তো এই কটা ছিল আপনার জন্য। হ্যাঁ, এই যে এখানে একটা আসছে, দাঁড়ান দেখিয়ে দিই। এখানে এসছে, হ্যাঁ আমি রাগী জিদি, কমিটমেন্ট দিতে দেরি করছি, বাট প্রিয় আমি তোমাকেই কমিটমেন্ট দেব। ওকে, তো উনি নিজেই স্বীকার করছেন, উনি নিজেই জানেন যে উনি রাগী জিদি তেজি হট টেম্পার, বাট উনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দিবেন। বাট হতে পারে ওনার শর্তে, ওনার টাইমে, যেটা হয়তো আপনার জন্য খুব বেশি বড় বিগ টাইম লাগছে বা খুব বেশি লাগছে, কষ্ট লাগছে। কারণ দেখুন, যদি আপনি মেয়ে হন, যদি আনম্যারিড হন, সব মেয়েরাই চায় যে একটা বিয়ের ঠিক টাইমে হয়ে যাক। বাট উনি যে নিজের শর্ত, উনি নিজেও বুঝতে পারছেন না যে কি ভুল করছেন। বিয়ে তো উনি আপনার সঙ্গে হয়তো করবেন, বাট যে টাইমে করবেন হতে পারে আপনার আদার্স সমস্যা হোক, হেলথের সমস্যা হোক, প্রেগনেন্সির সমস্যা হয়ে যাক, বাট উনি কিছু তো বুঝতেই পারছেন না। তো কি করা যাবে এখানে? ঠিক আছে, তো এখানে বলছে ব্রেক থ্রু। আপনি কোনো কিছুতে নিজেকে বেঁধে রাখবেন না, কোনো সিচুয়েশনে বেঁধে রাখবেন না, আপনি এই সিচুয়েশন থেকে বেরান। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।